হেবা বা দান সম্পর্কে অনেকেই জানতে চান। আজকে আমরা হেবা বা দানপত্র দলিল নিয়ে আলোচনা করব। তার আগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। সুস্থ মস্তিষ্কের এবং নাবালক নন এমন প্রত্যেক মুসলমানই হেবা বা দানের মাধ্যমে তার সম্পত্তি হস্তান্তর করতে পারেন। হেবা বা দানের মাধ্যমে দাতা তার সম্পূর্ণ সম্পত্তি হস্তান্তর করতে পারেন, এমনকি মাত্র একজন উত্তরাধিকারীকে সমস্ত সম্পত্তি হেবা করে দিতে পারেন। হেবা বা দানের ক্ষেত্রে অপরিহার্য বিষয় হচ্ছে দাতা কর্তৃক গ্রহীতাকে দানকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দিতে হবে। হেবা দাতা বা তার মাধ্যমে দাবিদার ব্যক্তি এবং হেবা গ্রহীতা বা তার মাধ্যমে দাবিদার ব্যক্তির মধ্যে যখন কোনো বিবাদমূলক প্রশ্ন উত্থাপিত হয়, কেবলমাত্র তখনই দানকৃত সম্পত্তিটির দখল প্রদান করা হয়েছিল কিনা প্রশ্নটি প্রাসঙ্গিক হবে। কোনো আগন্তুক বা দানকৃত সম্পত্তিতে শর্ত নেই এ ধরনের কোনো ব্যক্তি দানকৃত সম্পত্তিটির দখল প্রদান করা হয়নি বলে দানটি অবৈধ বলতে পারবেন না। যখন শর্ত সাপেক্ষে কোনো কিছু দান করা হয়ে থাকে তখন আরোপিত শর্তটি বাতিল হয়ে যাবে এবং দানটি কার্যকর হবে। যেমন, যদি দাতা তার একটি বাড়ি গ্রহীতাকে এই শর্তে দান করেন যে গ্রহীতা সারা জীবনের জন্য বাড়িটির মালিক হয়ে যাবেন এবং গ্রহীতার মৃত্যুর পর বাড়িটি আবার দাতার কাছে ফিরে আসবেন, তবে সেই ক্ষেত্রে দানটি বৈধ এবং শর্তটি বাতিল। একবার দানপত্র দলিল মূলে কোনো সম্পত্তি দখল প্রদান করা হলে আদালতের ডিক্রি ছাড়া দানপত্র দলিলটি বাতিল হবে না। আসুন আইন জানি, সচেতন থাকি।